কেন্দ্রীয় সরকার কর্তৃক জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাঁকড়া গ্রামে প্রতিবাদ সভা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। আজ 15 এপ্রিল তিথি অনুযায়ী বাংলা নববর্ষ 1432। বাংলা নববর্ষ উদযাপনকে সাথে নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করল স্বরূপনগর ব্লকের বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। এ সময় বাংলা নববর্ষে আগামী দিনগুলো সকলের শারীরিক সুস্থতা কামনা করে বক্তব্য রাখতে গিয়ে বাঁকড়া গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্রজগোপাল বিশ্বাস বলেন, কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে তিনি বলেন, ইতিপূর্বে কেন্দ্রীয় সরকার সবসময় বাংলার প্রতি বিমাতাসুলভ আচরণ করে চলেছে। এই সরকারের প্রধানমন্ত্রী তার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি, তাই সেটা কালো টাকা উদ্ধার থেকে শুরু করে প্রত্যেক নাগরিককে 15 লক্ষ টাকা থেকে শুরু করে বছরে 2 কোটি বেকারের চাকরি, কোনোটাই তিনি কথা রাখেননি, বরং বাংলার প্রতি বঞ্চনা বাড়িয়েই চলেছেন। সেটা 100 দিনের কাজের টাকা হোক, গ্যাসের মূল্য বৃদ্ধি, সাথে সাথে এবার 784টি নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধের মূল্য বৃদ্ধি করে জনজীবন অস্থির করে তুলেছে। তারই প্রতিবাদে আজ বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট বাঁকড়া খালদার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে অঞ্চল সভাপতি ব্রজগোপাল বিশ্বাস কি বললেন শোনাবো আপনাদের। যারা ইদানিং তার দোকানে ওষুধ কিনতে গেছেন তারা দেখতে পাবেন যে ওষুধ আপনি 90 টাকায় কিনেছেন, সে ওষুধ এখন 100, 105 টাকা 10 টাকায় কিনতে হচ্ছে। তাহলে এরকম ভাবে যদি 748টা ওষুধের দাম যদি বাড়িয়ে দেয়, তাহলে এর বাইরে আর কটা ওষুধ থাকতে পারে? তো আমরা সরকারের কাছ থেকে যেটা আশা করি সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সরকার বিভিন্ন ভর্তুকির মাধ্যমে যে সমস্ত কৃষিজাত দ্রব্য বলুন বা রাসায়নিক সার বলুন, অন্যান্য দ্রব্য বলুন, রেশনিং সিস্টেম বলুন, রেশনিং সিস্টেম তো তুলে দেওয়ার পথে নিয়ে যাচ্ছে। তাহলে সরকারের কাজটা কি? বর্তমান কেন্দ্রের সরকার স্বৈরাচারী সরকার, জনবিরোধী সরকার, শুধু মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার তারা চেষ্টা করছে। মানুষের সেবায় তারা নিয়োজিত নয়। তাই আজকে আমাদের এই প্রতিবাদ। সাথে সাথে ওয়াকফ বিলের সংশোধনী আইন নিয়ে এসছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। ওয়াকফ সম্পত্তি আমরা অনেকে জানি না যে ওয়াকফ সম্পত্তি কি। দেখুন, হিন্দুদের ক্ষেত্রে যেমন সম্পত্তি আমরা এটা জানি যে দেবোত্তর, মানে সাধারণের ব্যবহার্য বা দেবোত্তর উদ্দেশ্যে অনেক সময় রেকর্ড দেওয়া হয়। দেবোত্তর সম্পত্তি বলতে আমরা বুঝি। তো মুসলিমদের এরকম সম্পত্তি আছে, অনেক মুসলিমরা তারা তাদের স্থাবর সম্পত্তি আল্লাহর নামে ধর্মীয় উদ্দেশ্যে তারা লিখে দিয়েছে। সেইগুলোকে আমরা সাধারণ কথায় ওয়াকফ সম্পত্তি বলি। তার থেকে যা ইনকাম হয় তাদের সম্প্রদায়গত বিভিন্ন ডেভেলপমেন্টের কাজে তারা লাগায়। কিন্তু এই সম্পত্তি কেন্দ্র একটা আইন আছে যে তারা তাদের পর্যায়ে নিয়ে যাবে, তাদের মতো করে ব্যবহার করবে। তাহলে একটা সম্প্রদায়কে আঘাত দেওয়া হচ্ছে। সংবিধানে তাদের একটা উল্লেখ আছে যে তারা এইরকম সম্পত্তি কিভাবে ব্যবহার করবে। এই যে হঠাৎ লোকসভায় তাদেররা মোটেই মান্যতা দিচ্ছে না, এর ফলে সাম্প্রদায়িক হানাহানি সারা ভারতবর্ষ ব্যাপী বিভিন্ন জায়গায় চলছে। ডেভেলপমেন্টের কোনো কাজ তাদের দ্বারাই হচ্ছে না। আমরা এর প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা আমরা করছি।
আপনারা জানেন যে গ্যাসের দাম, উজালা গ্যাস সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল। এই উজালা গ্যাস ফ্রি দেওয়ার নাম করে আজকে কিভাবে গলা কাটছে নিম্ন আয়ের মানুষদের, সেটা চিন্তার বিষয়। কেন্দ্রের সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন আমরা জানতাম গ্যাসের দাম কত ছিল, 414 টাকা। আর এখন কোথায় দাঁড়িয়েছে দেখুন, 1000 টাকার উপরে গ্যাসের দাম। পার সিলিন্ডার যদি 50 টাকা বাড়ায়, 140 কোটি দেশ ভারতবর্ষ, যদি 40 কোটি পরিবারও কেনে, 40 কোটি ইন্টু 50, কত টাকা তারা এই গ্যাস থেকে ফায়দা তুলছে চিন্তা করুন। 2-5 টাকা বাড়ালে তাই অনেক। এর আগে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম ডিজেল পেট্রোল দাম বৃদ্ধির প্রতিবাদে। আমরা অনেক জায়গায় পথসভা মিছিল মিটিং আমরা করেছি। কেন্দ্রের সরকার, আমি যে প্রথমে বলছিলাম যে একটা সরকারের কাজটা কি, আমরা আশা করি খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর আগে আমরা অনেক মিটিংয়ে শুনেছি, আমরা অনেকে জানিও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রমাতৃসুলভ যে আচরণ চলছে, ভাবতে অবাক লাগে। বাংলাকে যেভাবে বঞ্চনার শিকার করছে, বাংলার থেকে প্রচুর পরিমাণে ট্যাক্স নিয়ে যাচ্ছে, অথচ বিনিময়ে সাংবিধানিক নিয়মে যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুসারে যেটা ফেরত দেওয়ার কথা সেটা না দেওয়ার অর্থ বাংলাকে বঞ্চনা করা। ইতিমধ্যেই আপনারা জানেন যে জব কার্ডের টাকার থেকে শুরু করে আবাস যোজনার টাকা তারা দিচ্ছে না। কিন্তু আমাদের সরকার, আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী কিন্তু আপনাদের প্রতি সদয় আছেন এবং তিনি যে প্রতিশ্রুতি দেন সেগুলো রাখেন। বাংলার বাড়ি আবাস যোজনায় আপনাদের টাকা দিয়েছে, যাদের নাম লিস্টেড হয়েছিল তাদেরকে, কেন্দ্রের অপেক্ষায় থাকেননি। তাই বলবো যে যখন টাকাও দিয়েছে, তাই বলবো যে যিনি নিম্ন আয়ের সাধারণ মানুষের কথা যিনি ভাবেন, সেই জনদরদী মুখ্যমন্ত্রী আমাদের সকলের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরো বেশি করে শক্ত করতে হবে, যাতে এই বাইরের শত্রুরা এসে আমাদের বাংলাটাকে যাতে অস্থির করে না তুলতে পারে। এবং বাংলার যে কৃষ্টি, বাংলার যে কালচার, বাংলার যে সংস্কৃতির পীঠস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির যে পীঠস্থান, সেটাকে ধ্বংস করবার যে প্রয়াস কেন্দ্রের সরকার তথা বিজেপি দল যেভাবে এতে করে লেগেছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের নেত্রী, আমাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে হবে আগামী দিন। এই সময় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিধানসভা কমিটির বলিষ্ঠ নেতৃত্ব শেখর দাস মানা, স্বরূপনগর ব্লক আইএনটিটিইউসি ব্লক সভাপতি রেজাউল গাইন, যুব নেতৃত্ব শাহানুর রহমান ওরফে বিল্লু প্রমুখ। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাঁকড়া গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি বুথের দায়িত্বশীল কর্মীরা। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন স্বরূপনগর বিধানসভা কমিটির বলিষ্ঠ নেতৃত্ব শেখর দাস মানা, শোনাবো আপনার। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমার কথা শোনার মতো ধৈর্য আপনাদের নেই, কেন সন্ধ্যা হয়ে গেছে, অনেক মা বোনেরা এখানে আছেন, বাড়ি গিয়ে সন্ধ্যা দেওয়া, ঘর গোছানোর ব্যাপারগুলো আছে, অনেকটা সময় আপনারা এখানে অপেক্ষা করছেন। তার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে একবার নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে আমি আজকে খুব কম কথা, 2-4টে কথা মাত্র বলবো। দেখুন, আগে বক্তারা বলেছেন নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী।
এই প্রধানমন্ত্রীকে ভারতবর্ষের মানুষ, পশ্চিম বাংলার মানুষ একটা ভাবে চেনে যে ভারতবর্ষের একটা মাত্র প্রধানমন্ত্রী যে 2014 সালে ক্ষমতায় এসেছিল, আজকে 25 সাল 11 বছরে ভারতবর্ষের মানুষের সামনে যতগুলো কথা বলেছে দাঁড়িয়ে সবগুলো মিথ্যা কথা, একটাও সত্যি কথা বলেনি। তাই ভারতবর্ষের মানুষের কাছে যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষের 1 নম্বর মিথ্যাবাদী প্রধানমন্ত্রীর নাম বলো, সবাই এক বাক্যে বলবে নরেন্দ্র দামোদর দাস মোদী। মানুষের সামনে যে কথা দিয়েছিল তার একটা কথা আজ পর্যন্ত রেখেছে কি না? রাখেনি। তাই ভারতবর্ষের মানুষ তাকে বলে মিথ্যাবাদী প্রধানমন্ত্রী। মিথ্যাবাদী প্রধানমন্ত্রী সম্পর্কে, কেন্দ্রীয় সরকারের সম্পর্কে আমি একটা কথা বলতে চাই না। মাইকের আওয়াজের মধ্যে এখানে যদি কেউ ভেয়ে থেকে থাকেন, রাম ভক্ত হনুমান, জয় শ্রীরামের নেতা কর্মী, বিজেপির নেতা কর্মী, তাদের উদ্দেশ্যে বলি যে ভাই দাদা, বাংলার বিভিন্ন জায়গায় তুমি এবং তোমাদের কিছু মানুষ যারা হিন্দু 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 করে বেড়াচ্ছে, যারা এখান থেকে বেশ 1 বছর আগে লোকসভা ভোটের আগে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছিলেন কপালে লাল ফেটটি বেঁধে, সরু একটা চাল তার গায়ে একটু লাল টাইপের রং মেখে মাখিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিলেন যে বৌদি আপনি বাড়ি আছেন, আসুন বাইরে, আগামী অমুক তারিখে আমাদের অযোধ্যার বুকে রাম মন্দির উদ্বোধন হবে। এই চালটা ওই দিন ওই সময় হাড়িতে দিয়ে ফুটিয়ে খাবেন। অনেকে তৃণমূলকে লুকিয়ে, অনেককে লুকিয়ে আপনারা সেই কাজটা করেছিলেন। সেইটা করার পরে আপনার কি কিছু বেড়েছে? আপনার কিছু ভালো হয়েছে? একটা ভাওতা দিয়েছিল বাংলার মানুষকে যে রাম আমাদের দেবতা, যাকে আমরা পুজো করি, হিন্দু সনাতন ধর্মের মানুষ শাস্ত্র মেনে যাকে পূজা করি, সেই দেবতাকে সামনে নিয়ে এসে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে সারা বাংলাটাকে ধ্বংস করার চেষ্টা করছে বিজেপি পার্টি। ওদের এমএলএ এমপি যারা এখানে আছে, যারা এমপি আছে, কি ঠাকুরনগরে থাকে শান্তনু ঠাকুর, ওদের লিডাররা আজ পর্যন্ত সেই এমপি এসে বলুন আপনার বাংলার মুখে 1 টাকার কাজ করেছে, কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক, কোন উন্নয়নমূলক কাজ করেছে? আপনার সেই বিজেপির লিডারদের এখন বাড়িতে বাড়িতে যেতে দেখা যায়? দেখা যায় না। ওরা ভোটের সময় আসে। আমরা বাংলার মানুষ, বাংলার 10 কোটি মানুষের মা, আমাদের আজকের বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, সন্তানের জন্ম না দিয়েও যিনি মা, যে মা তার আঁচলের তলায় বাংলার 10 কোটি মানুষকে রেখেছে, বাংলার 10 কোটি মানুষকে যে মা একটা দিনও অমুক্ত রাখে না, সেই ফ্রি পয়সার চাল দেয়। আর আমার গ্রাম বাংলার একজন মা, বাংলার একজন মা, সেই ফ্রি পয়সার চালটা উনানে বা আছে দিয়ে চাল ফুটাতে গেলে লাগে 1000 টাকা দামের গ্যাস। বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র দামোদর দাস মোদী মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আমাদের বাংলার মায়ের সঙ্গে তারা এই পার্থক্য এটি পারেন। আমরা যারা শরৎনগরে বাস করি, পশ্চিম বাংলায় বাস করি, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, 2026 সালে যে বিধানসভা নির্বাচন আসছে, যদি বাংলার লক্ষ্মীরা মা, বাংলার মায়েরা একবার জেগে ওঠে, সারা বাংলায়, সারা পশ্চিম বাংলায় কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই যে আমার মায়ের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া। আমি অনুরোধ করবো, এখানে যে মায়েরা আছেন, এখানে যে লক্ষ্মীরা আছেন, লক্ষ্মীর একটা জায়গায় বগলে যেমন একটা লক্ষ্মীর ঘর থাকে, আর একটা হাতে আর একটা জিনিস দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে আপনারা যে জিনিসটা ব্যবহার করেন, এই নরেন্দ্র দামোদর দাস মোদীর চেলা, এই নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতা, তোরা ভোটের সময় আছিস আর ভোট ঘুরে গেলে চলে যাস। আমরা বাংলার 10 কোটি মানুষের মায়ের আচরণ তলায় থাকবো। আমরা বাংলার লক্ষ্মী, আমরা পশ্চিম বাংলার, আমরা লক্ষ্মীর ভান্ডার পাই। আমরা সেই লক্ষ্মী একত্রিত হয়ে সারা পশ্চিম বাংলা অঞ্চল করে দেবো। কোন রাজনৈতিক দলকে পশ্চিম বাংলার মাথা উঁচু করে রাখতে দেবো না। এই প্রতিজ্ঞা আমাদের করতে হবে। ব্লকটা ভালোভাবে চালায় নিয়ে যাও, সহযোগিতা করে, সিরাজ ভাই সহযোগিতা করে, আর একটু বেশি সময় করে আরো লোক জমায়েত করলে বিস্তারিত সেই মিটিং এ আমরা আলোচনা করব।
আরো কিছু সময় বেশি বলার চেষ্টা করব। সন্ধ্যাবেলা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, কোনো কারণেই কোনো পরিস্থিতিতেই বাঁকুড়ার মুখ থেকে, শরৎনগরের মুখ থেকে, পশ্চিম বাংলার মুখ থেকে আমাদের মাকে আমরা ক্ষমতাচ্যুত করতে দেব না। এই প্রতিজ্ঞা, এই শপথ নিয়ে আজকের এই সভা থেকে উঠতে হবে। এই কথা আপনাদের সবাইকে বলে আমার পক্ষ থেকে আরেকবার নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে ঈশ্বর আল্লাহ ভগবান সবার কাছে কামনা করি আমরা সবাই যেন ভালো থাকি, আমরা বাংলার মাকে যেন সুস্থ রাখতে পারি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যার নেতৃত্বে আমরা চলি, আমাদের সেই সবার প্রিয় নেতা উত্তর 24 পরগনা জেলার সভাপতি, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী জিন্দাবাদ। সবাই ভালো থাকুন, নমস্কার।